मंगल भवन अमंगल हारी द्रवहुसु दशरथ अचर बिहारी। যিনি সর্বদা মঙ্গলকারী এবং অমঙ্গলের বিনাশী, সেই দশরথ নন্দন রামের জীবনের গাথাই হল রামায়ণ। এটি নিছকই একটি গাথা বা জীবনী কাব্য নয়। এতে যেমন আছে ত্যাগ আর সংযমের কাহিনী, তেমনই আছে ধর্ম সংস্থাপনার ইতিহাস। এই কাহিনী একাধারে করুণ, অন্যদিকে তা আমাদের দিয়েছে জীবনে নিঃস্বার্থতা আর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মূল্যবান শিক্ষা। সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জীবনের সকল ঘটনা মহর্ষি বাল্মীকি রামায়ণ রূপে রচনা করেছিলেন, যা আজ সর্বজন চর্চিত মহাকাব্য। প্রভু রামের আশীর্বাদ নিয়ে আমরা সেই মহাকাব্যেরই পুনর্কথনের একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র করছি। ইতিপূর্বে যা ঘটেছে তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। ত্রেতা যুগে অযোধ্যা নগরীতে রাজত্ব করতেন ইক্ষ্বাকু বংশের মহারাজ দশরথ। অত্যন্ত প্রজাবৎসল এই নৃপতির কোনো পুত্র ছিল না। মনকষ্টে জর্জরিত মহারাজকে অশ্বমেধ যজ্ঞের পরামর্শ দিলেন তাঁর রাজ্যের প্রধান পুরোহিত মহর্ষি বশিষ্ঠ। যজ্ঞের অগ্নি থেকে দিব্য পায়সপূর্ণ পাত্রহস্তে উঠে এলেন এক মহাকায় পুরুষ। সেই পায়েস ভক্ষণ করে মহারাজ দশরথের 3 মহারানী পুত্রবতী হলেন। জন্ম নিল 4 রাজকুমার। জ্যেষ্ঠ কুমার রাম আসলে দেব বিষ্ণুর অবতার। রাজকুমারগণ কিশোর হলে মহর্ষি বিশ্বামিত্র এলেন অযোধ্যায়। রাম আর লক্ষ্মণকে নিজের আশ্রমে নিয়ে যেতে চাইলেন তিনি। তারপর কি হলো? মহর্ষি বিশ্বামিত্রের অনুগামী হয়ে রঘুবংশীয় 2 কিশোর রাজকুমার রাম আর লক্ষ্মণ চলেছেন মহর্ষির আশ্রমের দিকে। অযোধ্যা থেকে যাত্রা শুরুর পূর্বে মহারাজ দশরথ স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে পড়েছিলেন। মহর্ষি বশিষ্ঠ তাকে জানিয়েছেন যে রাম কোনো সাধারণ বালক নয়, সে দৈব তেজের অধিকারী। দশরথ নিজেও তা জানেন। অশ্বমেধ যজ্ঞের অগ্নি থেকে উঠে আসা দিব্য পায়স ভক্ষণ করে জ্যেষ্ঠা রানী কৌশল্যা তার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন তার এই জ্যেষ্ঠ পুত্র রাম। রাম সত্যই অসামান্য ক্ষমতার অধিকারী, কিন্তু পিতার মন মানতে চায় না। একাকী 2 বালক কিভাবে যুদ্ধ পারঙ্গম ওই 2 রাক্ষসের সাথে পেরে উঠবে তা বুঝতে পেরে ওঠেন না দশরথ। কিন্তু মহর্ষি বিশ্বামিত্র যখন সাথে আছেন, চিন্তার কোনোই কারণ নেই, তাও জানেন তিনি। এর একরকম নিমরাজি হয়েই 2 পুত্রকে বিদায় জানালেন মহারাজ দশরথ। অযোধ্যা ত্যাগ করে মহর্ষি বিশ্বামিত্র আগে চলতে লাগলেন। তার পশ্চাতে 2 কিশোর রাজকুমার। বেশ কিছু দূর পথ অতিক্রম করে বিশ্বামিত্র রামকে বললেন, কুমার, তুমি জানো আমি তোমাদের কি কার্য নিমিত্ত আমার আশ্রমে নিয়ে যাচ্ছি, কিন্তু সেখানে ওই দুষ্ট রাক্ষসদের সম্মুখীন হতে গেলে তোমাকেও কিছু বিদ্যার অধিকারী হতে হবে। অহেতুক কাল বিলম্ব করে কোনোই লাভ নেই। এসো, এই সরজু নদীর দক্ষিণ তটেই আমি তোমাকে কিছু দৈব মন্ত্রের জ্ঞান প্রদান করি। তুমি প্রস্তুত? যথা আজ্ঞা মহর্ষি, আপনার আদেশ শিরোধার্য, বললেন রাম। আমি আর লক্ষ্মণ সর্বদাই আপনার আদেশ পালনে তৎপর। উত্তম পুত্র, অতি উত্তম, বললেন বিশ্বামিত্র। তাহলে এই নদীতে স্নান করে শুদ্ধ হয়ে নাও, তারপর আমি তোমাদের সেই বিদ্যা দান করব। মহর্ষির আদেশ পালন করবার জন্য 2 ভ্রাতা সরজুতে অবগাহন করে স্নান করলেন। তারপর সূচি বস্ত্র ধারণ করে করজোড়ে মহর্ষির সামনে এসে উপবিষ্ট হলেন। মহর্ষি বললেন, কুমারগণ, এখন আমি তোমাদের যে দৈব মন্ত্রের জ্ঞান প্রদান করব তা হলো বলা অতি বলা মন্ত্র। এই মন্ত্রের বলে তোমাদের শ্রম, জ্বর বা রূপের কোনোই হানি হবে না। তোমরা সুপ্ত বা অনবহিত থাকলেও রাক্ষসগণ কোনোভাবেই তোমাদের ক্ষতি করতে পারবে না। সৌভাগ্য, জ্ঞান, দক্ষতা এবং তথ্য নির্ণয়ে তোমাদের সমকক্ষ কেউই হবে না। এই বলে বিশ্বামিত্র তার 2 শিষ্যকে মন্ত্রের জ্ঞান দান করলেন। সেই রাত্রি সরজু তীরেই অতিবাহিত করলেন তারা। পরদিন প্রাতঃকালে তারা ভাগীরথী আর সরজুর সঙ্গমস্থলে ঋষি কন্দর্পের আশ্রমে এসে উপস্থিত হলেন। সেখানে বসবাসকারী মুনি ঋষিগণ তাদের সাদরে অভ্যর্থনা করলেন। সেই দিন এবং রাত্রি কন্দর্প ঋষির আশ্রমে বিবিধ শাস্ত্রীয় আর পৌরাণিক কথা শ্রবণ করে অতিবাহিত করলেন রাম আর লক্ষ্মণ। পরদিন নৌকাযোগে মহর্ষি বিশ্বামিত্র আর 2 কুমার ভাগীরথী অতিক্রম করে অপর তীরে যাত্রা আরম্ভ করলেন। পথিমধ্যে সংক্ষুব্ধ জলরাশির উচ্ছ্বাস দেখে রাম আর লক্ষ্মণ যার পর নাই অভিভূত হলেন। বিশ্বামিত্রের নির্দেশে এই 2 নদীর সঙ্গমস্থলকে প্রণাম করলেন তারা। অতঃপর নদীর অপর তীরে উপস্থিত হয়ে এবার তারা দক্ষিণ দিকে চলতে লাগলেন।
এক সাপদ সংকুল গভীর অরণ্যের মধ্য দিয়ে যেতে যেতে রাম প্রশ্ন করলেন, মহর্ষি, এই স্থান কি চিরকালই এইরকম জনবিরল ছিল? এখানে কেউই বাস করে না? না পুত্র, সর্বদা এই স্থানে এই রকম ভয়ঙ্কর অরণ্য ছিল না, বললেন মহর্ষি বিশ্বামিত্র। বহুদিন পূর্বে এই স্থানে মলদ আর কারুষ নামের দুই সমৃদ্ধ জনপদ ছিল। তারকা নামের এক রাক্ষসী সেই দুই জনপদ ধ্বংস করে দেয়। তারপর থেকেই এইখানে এইরূপ গভীর অরণ্য হয়ে আছে। মহর্ষি, আমাদের সেই তারকা রাক্ষসীর বিষয়ে কিছু বলুন, অনুরোধ করলেন কনিষ্ঠ কুমার লক্ষণ। দুই রাজকুমারের চোখে জিজ্ঞাসু দৃষ্টি দেখে তাদেরকে এক অদ্ভুত কাহিনী শোনালেন বিশ্বামিত্র। সুকেতু নামের এক যক্ষ দীর্ঘকাল প্রজাপিতা ব্রহ্মার আরাধনা করে তাকে তুষ্ট করলেন। ব্রহ্মার বরে তিনি তারকাকে নিজের কন্যারূপে লাভ করলেন। তারকা বাল্যকাল থেকেই অতি মাত্রায় বলশালিনী ছিল। সহস্র হস্তির বল ছিল তার শরীরে। যথাসময়ে কন্যার বিবাহ জম্ভপুত্র সুন্দর সাথে সমাধা করলেন সুকেতু। সুন্দর আর তারকার একটি সন্তান হয়, তার নাম মারিচ। সুন্দর কোনো এক কারণে মহর্ষি অগস্ত্যকে ক্রুদ্ধ করলে মহর্ষি তাকে বিনষ্ট করেন। সুন্দরের মৃত্যুর প্রতিশোধ নিতে তারকা আর মারিচ অগস্ত্য মুনিকে ভক্ষণ করতে যায়। মুনিবরের অভিশাপে তারা রাক্ষসে রূপান্তরিত হয়। তারকা নিজের অপরিসীম ক্রোধ সংবরণ না করতে পেরে মলদ আর কারুষ এই দুই নগরীকে ধ্বংস করে দেয়। মারিচ লঙ্কায় গমন করে রক্ষরাজ রাবণের অনুচর হয়ে ওঠে। এত অবধি কাহিনী শুনিয়ে বিশ্বামিত্র বললেন, এখন এই মারিচ আর তার মিত্র সুবাহু নিজ নিজ অনুচর নিয়ে আমাদের যজ্ঞ পণ্ড করে দিচ্ছে। তারকার অত্যাচারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাম, লক্ষণ, তোমাদের আমি তাই অযোধ্যা থেকে এখানে নিয়ে এসেছি, যাতে তোমরা এই রাক্ষসদের অনাচার থেকে আমাদের মুক্তি দিতে পারো। শাস্ত্রে স্ত্রী হত্যা মহাপাপ, কিন্তু তারকাকে বধ করা শাস্ত্রবিরুদ্ধ হবে না। তোমরা রাজপুত্র, ভবিষ্যতে তোমরাই রাজ সিংহাসনে আসীন হবে। প্রজারক্ষার নিমিত্ত রাজাকে অনেক অপ্রিয় কার্যও করতে হয়। তারকাকে বধ করাও সেইরূপ একটি অত্যন্ত প্রয়োজনীয় কার্য। যথা আজ্ঞা মহর্ষি, বললেন দুই কুমার। আপনি যা আদেশ করবেন আমরা তাই পালন করব। এবার রাম নিজের ধনুতে তীব্র জ্যা নির্ঘোষ করলেন। সেই গুরুগম্ভীর শব্দে বনের গভীরে নিদ্রিত তারকা রাক্ষসীর নিদ্রা ভঙ্গ হলো। তার সাম্রাজ্যে মনুষ্যের পদার্পণ ঘটেছে বুঝতে পেরে সে তীব্র গতিতে ছুটে এলো তাদের রোধ করতে। তার সেই ভয়াল রূপ দেখে অতি বড় মহাবীরেরও মনে ভয় উপস্থিত হতে বাধ্য। রাম লক্ষণকে বললেন, ভ্রাতা, দেখো এই রাক্ষসীকে, এ নিজের স্বভাবের দোষেই এইরূপ অন্যায্য আচরণ করছে। আমি এর কর্ণ আর নাসিকা ছেদন করে এর গতিরোধ করব। একে বধ করতে আমার প্রবৃত্তি হচ্ছে না। তারকা এদিকে প্রবল ক্রোধে শিলাবর্ষণ করে দুই কুমারের দিকে ছুটে আসতে লাগলো। রাম তার দুই হস্ত আর লক্ষণ তার নাসাকর্ণ ছেদন করলেন। তথাপি সেই রাক্ষসী নিজের মায়া বিস্তার করে যুদ্ধ করতে লাগলো। এদিকে সান্ধ্যকাল সমাগত প্রায় দেখে বিশ্বামিত্র বললেন, কুমারগণ, তোমরা এই রাক্ষসীকে দয়া দান করো না। সায়ংকালে এই মায়াবিনী আরও ভয়ঙ্করী হয়ে উঠবে। তার পূর্বেই একে বধ করো তোমরা। মহর্ষির আদেশ পালন করা নিমিত্ত রাম তৎক্ষণাৎ এক বাণ নিক্ষেপ করে তারকার বক্ষ বিদীর্ণ করলেন। সেই মায়াবিনী রাক্ষসী নিহত হয়ে ভূমিতে পতিত হল। স্বর্গের দেবতাগণও এতক্ষণ অন্তরালে থেকে এই যুদ্ধ অবলোকন করছিলেন। এবার তারা দিব্যদেহ ধারণ করে বিশ্বামিত্রর সম্মুখে উপস্থিত হয়ে বললেন, মহর্ষি, এই দুই কুমার অত্যাশ্চর্য ক্ষমতার অধিকারী। রাম আপনার একান্ত অনুগত। এখন সময় সমাগত, আপনি রামকে আপনার স্নেহের নিদর্শনপূর্বক প্রজাপিতা কৃষ্ণেশ্বর তপবল সম্পূর্ণ পুত্রদের সমর্পণ করুন। বিশ্বামিত্র সহাস্যে সম্মতি জানালেন। দেবগণ পুনরায় অন্তর্হিত হলেন। মহর্ষি এবার রামকে উদ্দেশ্য করে বললেন, তোমার শৌর্য আমি পরিতুষ্ট হয়েছি রাম। তোমাকে তাই আমি অদ্ভুত শক্তিশালী দিব্যাস্ত্রের জ্ঞান প্রদান করব। এই সকল অস্ত্রের প্রভাবে তুমি সহজেই দেব, দানব, অসুর, গন্ধর্ব সকলকেই পরাস্ত করতে পারবে। রাম মধুর হেসে বিনতভাবে মহর্ষিকে প্রণাম জানালেন। এবার মহর্ষি বিশ্বামিত্র পূর্বাশ্ব হয়ে ধ্যানমগ্ন হলেন। অনতি বিলম্বেই দণ্ড, চক্র, বৈষ্ণব, বায়ব্য, বারুণাস্ত্র, শৈব শূল, বর্ষণাস্ত্র প্রমুখ দিব্যাস্ত্রগণ মনুষ্য দেহ ধারণ করে কৃতাঞ্জলিপুটে রামের চতুর্দিক আবির্ভূত হল। সেই সকল দিব্যাস্ত্র বলল, হে রাঘব, আমরা প্রজাপতি কৃশাস্যের পুত্রগণ। আমরা সকলেই আপনার কিঙ্কর, আপনি আমাদের প্রভু।
আপনার যা আদেশ হবে আমরা তৎক্ষণাৎ তাই পালন করব। রাম সকলের হস্ত স্পর্শ করে বললেন, ধন্যবাদ আপনাদের। হে দিব্যাস্ত্রগণ, শুধু এই প্রতিশ্রুতি দিন যে যখন আমার আপনাদের আবশ্যকতা হবে আপনারা আবির্ভূত হবেন। সকল দিব্যাস্ত্র সমস্বরে সম্মতি জানিয়ে অন্তর্হিত হল। অতঃপর মহর্ষি বিশ্বামিত্র রামকে বিমুক্ত অস্ত্র প্রত্যাহার করবার বিদ্যাও শিখিয়ে দিলেন। এইভাবে বিদ্যা শিক্ষার পর তারা পুনরায় গমন করলেন। কিছুদূর যাওয়ার পর দূরে পর্বতের ওপর মেঘ সদৃশ এক বন দেখতে পেলেন তারা। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে রাম জিজ্ঞাসা করলেন, মহর্ষি, ওই দূরের বন কার আশ্রম? আপনার সেই আশ্রম কত দূরে অবস্থিত? মিষ্ট হেসে বিশ্বামিত্র বললেন, ওই আশ্রমের নাম সিদ্ধাশ্রম। এখানে বামনরূপী বিষ্ণু তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, তাই এর এমন নাম। পুরাকালে বিরোচন পুত্র দানবরাজ বলি ইন্দ্র প্রমুখকে পরাস্ত করে রাজত্ব করতেন। একদা বলি এক বৃহৎ যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে যাচকগণ তার থেকে যাই ভিক্ষা করতেন দানবরাজ তৎক্ষণাৎ তাই তাকে প্রদান করতেন। বলি তাই দানবীর নামে খ্যাত হলেন। দেবতাগণ তার এই খ্যাতি দেখে ঈর্ষান্বিত হয়ে এই স্থানে তপস্যাকারী বামনরূপী বিষ্ণুকে সেই যজ্ঞে যাচক হিসাবে গমন করবার অনুরোধ করলেন। জগৎপালক বিষ্ণু সেই মহাযজ্ঞে গিয়ে ত্রিপাদ ভূমির যাচনা করলেন। বলি তার যাচনার অন্তর্নিহিত সত্য বুঝতে না পেরে সম্মত হলেন। বামন ত্রিপদ দ্বারা ত্রিভুবন অধিকার করে বলিকে পাতালে প্রেরণ করলেন আর ইন্দ্রকে পুনরায় স্বর্গে প্রতিষ্ঠিত করলেন। আমার আশ্রমও এই সিদ্ধাশ্রমেতেই, আর এইখানেই রাক্ষসগণ উপদ্রব করছে। এই কাহিনী শ্রবণ করতে করতেই রাম লক্ষ্মণ এসে পৌঁছলেন সেই আশ্রমে। আশ্রমবাসী মুনিগণ তাদেরকে সাদরে অভ্যর্থনা করলেন। রাম বললেন, ঋষিগণ, আমরা মহর্ষির কাছে সকল বৃত্তান্তই অবগত হয়েছি। আপনারা এবার যজ্ঞের নিমিত্ত দীক্ষা গ্রহণ করুন। আমি আর আমার ভ্রাতা ওই রাক্ষসদের প্রতিহত করব। মুনিগণ সানন্দে সম্মত হয়ে যজ্ঞের সূত্রপাত করলেন। 6 দিন বিনা উপদ্রবে কেটে গেল, কিন্তু 7ম দিনে শুরু হলো মারীচ আর সুবাহুর তাণ্ডব। যজ্ঞের অগ্নির উপর অপবিত্র রক্ত আর মাংসখণ্ড উড়ে এসে পতিত হতে লাগলো। মহর্ষি বিশ্বামিত্র গভীর ধ্যানে মগ্ন, তাই তিনি কিছু করতে পারবেন না। রাম নিজের ধনুতে মানবাস্ত্র সংযোজন করে মারীচের বক্ষে আঘাত হানলেন। সেই মহাস্ত্রের প্রহারে মারীচ শূন্যপাতে ঘূর্ণায়মান অবস্থায় বহু দূরে মহাসাগরে পতিত হল। অতঃপর রাম আগ্নেয়াস্ত্র দ্বারা সুবাহুকে আর বায়ব্যাস্ত্র দ্বারা বাকি রাক্ষসদের বধ করলেন। যজ্ঞের সমাপন হলো সুচারুভাবে। বিশ্বামিত্র প্রীত হয়ে রামকে আশীর্বাদ করে বললেন, পুত্র, অদ্ভুত তোমার বীরত্ব। তোমার জন্যই এই যজ্ঞ আজ সমাপ্ত হতে পারল। সত্যই এই আশ্রম এবার সিদ্ধাশ্রম হল। পরদিন প্রাতঃকালে বিশ্বামিত্রকে প্রণাম করে করজোড়ে দণ্ডায়মান হলেন 2 কুমার। বললেন, আজ্ঞা করুন মহর্ষি, এই 2 দাস কিভাবে আপনাদের সেবা করতে পারে? বিশ্বামিত্র মিষ্ট হাসি হেসে বললেন, এখন আর কোনো সেবার প্রয়োজন নেই বৎস। আমরা সকলেই মিথিলাপতি জনকের রাজ্যে গমন করব। তোমরাও সাথে চলো। মহারাজ জনক এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। সেখানে এক অদ্ভুত ধনু দেখতে পাবে তোমরা। এটি স্বয়ং দেবাদিদেব মহাদেবের ধনু। তিনি এটি দেবতাদের প্রদান করেছিলেন। জনকের পূর্বপুরুষগণ তাদের সাধনার ফলে দেবতাদের থেকে এই ধনু লাভ করেছেন। মহারাজ জনক এই ধনুর অত্যন্ত সম্মান করেন। প্রতিনিয়ত এই ধনুর অর্চনাও করেন। এই ধনু এতই বিশাল আর তেজময় যে মানুষ তো দূরের কথা, দেব, গন্ধর্ব, অসুর বা রাক্ষস কেউই তাতে জ্যারোপণ করতে পারে না। চলো সেই মহাধনু দর্শন করে আসি। মহর্ষির সাথে সেই অদ্ভুত ধনু দর্শন করতে চললেন রাম আর লক্ষ্মণ। পথিমধ্যে তাদের বহু পৌরাণিক কাহিনী শোনালেন মহর্ষি বিশ্বামিত্র। শোনালেন কিভাবে রঘুবংশীয় মহারাজ ভগীরথ নিজের অশেষ তপস্যা বলে জাহ্নবী গঙ্গাকে স্বর্গধাম থেকে মর্তে আবাহন করে এনেছিলেন। কিভাবে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই কার্যে ভগীরথকে সাহায্য করেছিলেন। নিজের পূর্বপুরুষের এহেন কীর্তির কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠলেন 2 কুমার। মিথিলা নগরীর পার্শ্ববর্তী রাজ্য বিশালা, সেই রাজ্যের মহারাজ সুমতি তাদের সাদরে অভ্যর্থনা করলেন। সেই রাত্রি বিশালাতে অতিবাহিত করে বিশ্বামিত্র তার 2 শিষ্যকে নিয়ে এবার প্রবেশ করলেন মিথিলাতে। মিথিলা নগরীতে আগমন হলো ভগবান শ্রীরামের। এইখানেই তার জীবনের এক মহাসন্ধিক্ষণ উপস্থিত হবে। কী সেই ঘটনা জানব আগামী পর্বে। আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে প্রভু শ্রীরামের জীবনের আরও কিছু কাহিনী নিয়ে আমরা আবার আপনাদের সামনে ফিরে আসব।
ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।